পাখি শুধু প্রকৃতির অলংকার নয়, পরম বন্ধু। পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল ২৪তম পাখি মেলা। পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয় এবং লেকগুলো আবর্জনামুক্ত করার পাশাপাশি ব্যাপক সবুজায়নে গুরুত্ব আরোপ করা হয়। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দায়িত্বশীলতা ও পাখির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ারও আহ্বান বিশিষ্টজনদের। আরও জানাচ্ছেন আলিম আল রাজি। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উষ্ণতার খোঁজে পরিযায়ী পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে। প্রায় ৫ দশক যাবৎ পরিযায়ী পাখির পদচারণায় মুখর এই ক্যাম্পাসকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় ২০১৪ সালে। তবে চোরা শিকার, অতিরিক্ত দর্শনার্থীর ভিড় ও ব্যাপক দূষণে অভয়ারণ্যের তকমা হারাতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিনিয়তই কমছে পরিযায়ী পাখির আগমন। চলতি বছরও একই চিত্র। পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন স্লোগানে প্রতি বছরের মতো পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ২৪তম পাখি মেলা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। আয়োজনের সহযোগী ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, বন বিভাগ, আরণ্যক ফাউন্ডেশন, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট, IUCN, বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাখি মেলা দেখতে ছুটে আসেন পাখিপ্রেমীরা। এখানে বিভিন্ন বাচ্চারা আসার মাধ্যমে পরিযায়ী পাখিদের সম্পর্কে জানতে পারবে, তাদের লাইফস্টাইল, কোন দেশ থেকে কোন পাখিগুলো আসছে এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি অনেকগুলো স্টল দেখলাম, পাখি টাখি দেখেছি। পরিযায়ী পাখি ইদানিং বিপর্যয়ের মুখে, এই জন্য আমরা সংরক্ষণ যাতে করতে পারি, সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আমরা এটা করতেছি। পাখিদের যে ডিম যাতে নষ্ট না হয় আতশবাজি বা এগুলো যে ফোটানোর জন্য, কিন্তু আসলে মানুষজন কতজনই বা অনেক পাখি হচ্ছে চিনি না। এখানে বন্য পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে, ওরা মিলে আমাদের সমাজ, ওরা মিলে আমাদের পৃথিবী। পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ বান্ধব নীতিমালা ও আইনের যথাযথ প্রয়োগে গুরুত্ব আরোপ করেন বক্তারা। এই লেকটুকু যদি আমরা পাখির জন্য ছেড়ে দিতে পারি এবং কাজ করতে পারি, তাহলে একটা অনেক বড় কাজ হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষেও অনেক অবদান রাখা সম্ভব এবং আমরাও এটাতে অবদান রাখতে চাই। পাখি সংরক্ষণের জন্য, পাখি বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগে এবং আজকের আয়োজনে আপনাদের সকলের সহযোগিতা, সমর্থন এভাবেই কামনা করছি। মানুষের মধ্যে পাখির প্রতি ভালোবাসা জাগানো এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এটি আমি মনে করি যে অন্যতম একটি উদ্যোগ। যতদিন না পাখিকে ভালোবাসবো, যতদিন না সৃষ্টিকে ভালোবাসবো, তত সৃষ্টি আমাদের থেকে দূরে চলে যাবে, আমাদের পরিবেশ বিপন্ন হবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম। এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। আমাকে পাখি প্রেমী হতে হবে, আমাকে সংরক্ষণবিদ হতে হবে, কিন্তু আমাকে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এথিক্যালি একজন সংরক্ষণবিদ হতে চাই। আমি মুখে যেটি বলবো, আমি প্রাণে সেটি বিশ্বাস করব এবং আমার কাজে সেটি আমি প্রমাণ করব। পাখি নীরবে আমাদের অগোচরে যে কাজটি করে যাচ্ছে, সেটা প্রকৃতির জন্য কত বিশাল একটা উপকার। যে কাজটি সে করছে তার সাথে আমাদের জীবনের কিন্তু সম্পর্ক। পাখি নিধন হচ্ছে, পাখির সংখ্যা কমছে। এই যে 31st নাইট যেটা হলো, তাতে আমরা আতশবাজি পোড়ালাম এবং এই আতশবাজির কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে। এবং এই যে নানা ধরনের কর্মকাণ্ড করি, আনন্দ করতে গিয়ে কিন্তু আমরা দুর্ঘটনা ঘটাচ্ছি অনেকের জীবনের। আমরা যদি সচেতন হই এবং আমরা যদি অন্যদের সচেতন করতে পারি, তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে এই ধরনের কর্মকাণ্ড থেকেও যেমন সরে আসতে পারবো, পাশাপাশি আমরা এই পাখিদের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু কিছুটা কাজ করলাম। আপনাদের চিৎকারে, আপনাদের লেকের পাশের দোকানে,
আপনাদের সারা রাতে বাদ্যযন্ত্রের আওয়াজে যেমন আমাদের পরীক্ষার্থীরা পড়তে পারে না, তেমনিভাবে পাখিরাও আসতে পারে না। এই যে গণরুমের যেই শিক্ষার্থীরা ছিল আমরা কতদিন আগে দেখেছি, তাদের সাথে আপনাদের কি কোনো পার্থক্য আছে যারা পাখির জায়গা দখল করেছেন সাজেক কিংবা সুশন দুর্গাপুরে? বিশাল বিশাল আপনারা রিসোর্ট তৈরি করে সেখানে আপনাদের পুত্র কন্যা এবং আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে যান, স্ববিরোধ মুক্ত হন, তাহলেই পাখি মেলা সফল হবে। পাখি মেলায় অ্যাওয়ার্ড প্রদান ছাড়াও আয়োজন ছিল প্রদর্শনী, ছবি আঁকা, পাখির চেনা এবং পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। আমরা কাল পড়া শেষ করে একটা জায়গায় ঘুরতে যাব। চল এখন আমরা চলে যাই। বুলবুলিকে ভালোবাসে। আলিমাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।